সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, প্রত্যাশা করছি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আমি সুধীন্দ্রনাথ দত্ত নিয়ে কথা বলছিলাম। গত ক্লাসে আমরা অর্কেস্ট্রা কাব্য কিছু কিছু কবিতা পড়তে শুরু করেছিলাম। আজকে আরও কিছু কবিতা পড়ব। তো আমরা সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কে যে অনেক কথা বলেছি, আমরা পূর্বেই বলেছি তার অর্কেস্ট্রা কাব্যটি হচ্ছে প্রেমের কাব্য, বিরহের কাব্য। একজন আধুনিক মানুষের যে প্রেমজ সত্তা, সেই প্রেমজ সত্তাটি কেমন হতে পারে তারই একটি প্রকাশ হচ্ছে এই অর্কেস্ট্রা কাব্য। যে অর্কেস্ট্রা শব্দটি পাশ্চাত্যের যে যন্ত্রসঙ্গীত, সেই যন্ত্রসঙ্গীত অর্থাৎ গান ছাড়া যখন যন্ত্রসঙ্গীতটা বাজে, এই শব্দের যে মূর্ছনা তৈরি হয়, সেই শব্দের মূর্ছনাটিকে বলা হয় ইংরেজিতে অর্কেস্ট্রা। তো সুধীন্দ্রনাথ দত্ত তার এই অর্কেস্ট্রা কাব্যের কবিতার মধ্য দিয়েই সেই শব্দ সঙ্গীত অর্থাৎ শব্দের মূর্ছনা তৈরি করতে চাচ্ছেন। সেই জন্যই তিনি কাব্যটির নাম রেখেছেন অর্কেস্ট্রা। আমরা গত ক্লাসে বেশ কয়েকটি কবিতা পড়েছিলাম, আজকেও যারও সব কবিতার সমস্ত অংশ পড়া আমাদের পক্ষে সম্ভব নয়। কিছু কিছু কবিতার কিছু কিছু অংশ আমরা পড়ার চেষ্টা করব। ভবিতব্য নামক একটি কবিতা আছে, সেই কবিতাটা যে আমি 2-4 লাইন পড়ছি। যে শিপ্রার অপর তটে নেমে আসে সুদীর্ঘ রজনী, শীর্ণ তরু ভীতিকারে আত্মসাৎ করে অন্ধকার, বিদায় বিদায় তবে চিরতরে বিদায় সজনী, সমাপ্ত সুকৃতি আজি স্বর্গচ্যুতি আসন্ন আমার। তো প্রথম লাইনটিতে জীবনানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্বপ্ন কবিতার একটু প্রতিধ্বনি শোনা যায়। যেহেতু শিপ্রা নদীর কথা আছে, তিনি তার প্রেমিকাকে বলছেন, সমাপ্ত সুকৃতি আজি স্বর্গচ্যুতি আসন্ন আমার, যখন আমার স্বর্গ থেকে, অর্থাৎ তোমার সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক এখন ভাঙতে শুরু করেছে, সেই জন্য যখন আমার বিদায়ের সময়। কি বলে অদৃশ্য হব, রেখে যাব কোন প্রতিশ্রুতি, মাগিব কি স্মৃতিচিহ্ন, বিনিময় করিব কি আশা। খেয়াল করো যে প্রত্যেকটা ছোট ছোট বাক্য প্রশ্নসূচক বাক্য, প্রশ্নবাচক বাক্য। যে কি বলে অদৃশ্য হব, তিনি বলছেন তার খনিকাকে যে কি বলে অদৃশ্য হব, রেখে যাব কোন প্রতিশ্রুতি, যে আমি কি তোমার কাছে কোনো প্রতিশ্রুতি রেখে যাব। প্রশ্নের মাঝেই কিন্তু উত্তর আছে যে না, মাগিব কি স্মৃতিচিহ্ন, বিনিময়ে করিব কি আশা, অন্তরের অন্তরিককে গুমড়িছে মর্তের আকুতি, বিনাশ নৈরাশ অশ্রু নিষ্ফলতা কর্তব্য পিপাসা। এই যে শেষ লাইনে যে শব্দগুলো ব্যবহার করেছেন, যে বিনাশ নৈরাশ অশ্রু নিষ্ফলতা কর্তব্য পিপাসা, যেগুলোই কিন্তু ওই আধুনিক জীবনের, আধুনিক মানুষের যে জীবনবোধ, সেই জীবনবোধে কিন্তু যে শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। সে পথেরই যাত্রী তুমি, শত প্রান্ত গেছে বিস্মরণে, প্রাগ্রসর পদরেখা যার পরে আঁখি অবিরত, তুমিও ঘুচালে শান্তি ধ্বংস শেষে চিত্ত ভবনে, জালির ধূমাঙ্কিত দ্বীপ নিশাক্রান্ত বাস্তর মতো, তুমিও উধাও হবে সঙ্গলয়ে অন্তিম সান্ত্বনা, স্মৃতির সমষ্টিখানি অবিচ্ছিন্ন অনির্বচনীয়, যাবে স্তূপীকৃত করি মূল্যহীন ভগ্ন আবর্জনা, পরিত্যক্ত হৃদয়ের কোণে কোণে আধারে তুমিও চলে যাবে, তুমিও উধাও হবে, কিন্তু তুমি হয়তোবা মনে একটা সান্ত্বনা নিয়ে যাবে। সেই সান্ত্বনাটি কি? স্মৃতির সমষ্টিখানি অবিচ্ছিন্ন, অর্থাৎ আমার সাথে তোমার যে স্মৃতি, সেই স্মৃতিটুকু তোমার কাছে অবিচ্ছিন্ন, সর্বকালীন, অনির্বচনীয়। তুমিও গোচালে শান্তি ধ্বংস শেষ এ চিত্ত ভবনে, জালি ধূমাঙ্কিত দ্বীপ নিশাক্রান্ত বাস্তর মতো, ভেবনা সখী স্বপ্ন দুস্থ দীর্ঘ রাত্রি শেষে, বসন্ত অন্তরে তব আরম্ভিবে পুনঃ চতুরালি,
নবীন ফাল্গুনী আসি হানা দেবে রুদ্ধদ্বার দেশে, ফলিবে মানস ক্ষেত্রে বর্ষে বর্ষে সোনার চৈতালি। তুমি কি তাই ভাবছো যে এই কঠিন সময়ের শেষে, স্বপ্ন দুস্থ দীর্ঘ রাত্রি শেষে, যে যে স্বপ্ন কঠিন, সেই কঠিন স্বপ্নের মধ্য দিয়ে যে দীর্ঘ রাত্রি, সেই দীর্ঘ রাত্রির শেষে তুমি কি প্রত্যাশা করছো যে বসন্ত অন্তরে তব আরম্ভিবে পুনঃ চতুরালি, নবীন ফাল্গুনী আসি হানা দেবে রুদ্ধদ্বার দেশে? আবার ফাল্গুনের সেই মৃদুমন্দ সমীরণ আবার চলে আসবে এই দীর্ঘ রাত্রির শেষে? কবি এই মানসিকতা বিশ্বাস করেন না, সেই জন্য তিনি তার প্রেমিকা খনিকাকে এই প্রশ্নগুলো করছেন। ফলিবে মানস ক্ষেত্রে বর্ষে বর্ষে সোনার চৈতালি, তোমার মানস ক্ষেত্রে আবার স্বর্ণ নির্মিত যে বসন্ত সমীরণ চৈতালি, সেই চৈতালি কি আবার তোমার মনে প্রস্ফুটিত হবে? ক্ষণিক ইন্দ্রত্বলোভী অনায়াস তপস্যার ফলে তোমার উরস্বর্গে বিরাজবে বহু মর্তচর, যে হস্ত নিবদ্ধ হবে মোর ভুজে প্রাণপণ বলে, রচিবে বরণ মাল্য বারংবার সে নিষ্কম্প্রকর। হয়তো তোমার বাহুবন্ধনে যার কেউ আবদ্ধ হবে, যে বাহুবন্ধনে আমি এখন আবদ্ধ। আজকে তোমার চিত্তে পুঞ্জিত যে উদ্বিগ্ন বিষাদ, ভবিতব্য ভরা তোর স্তব্ধ মুখ মেঘের সমান, কাল বৈশাখীর ঝড়ে টুটিবে সে সংহতির বাদ, চপলা দরস দিবে মুক্ত হবে অবরুদ্ধ দান। শেষের স্তবকটা খুবই গুরুত্বপূর্ণ, যে খনিকার সাথে তার যতগুলো কথার পরে তিনি খনিকাকে বিভিন্ন প্রশ্ন করছেন, নিজে আবার উত্তর দিচ্ছেন যে তোমার কাছ থেকে যে আমি বিদায় নিচ্ছি, তুমি হয়তো এই চিরায়ত প্রেমের ভাবনায় আচ্ছন্ন হয়ে থাকবে, তুমি একদিন তুমি যারও প্রত্যাশা করবে যে এই দীর্ঘ রাত্রি, ক্লান্তিকর রাত্রির পরে যে আবার বসন্তের বাতাস তোমার দরজা এসে করা নাড়বে। কিন্তু শেষ স্তবকে কবি এসে জবাব দিচ্ছেন যেগুলো বাস্তবে সত্য নয়। জবাবটা কি? তোমারে ভুলিব আমি, তুমি মোরে ভুলিবে নিশ্চয়। এটি কিন্তু আধুনিক মানসিকতা, যন্ত্রণাবিদ্ধ মানুষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যে আমরা যেখানে লক্ষ্য করছি, যে কবি খুব স্পষ্ট করে তার প্রেমিকা খনিকা তাকে তিনি বলছেন যে তোমারে ভুলিব আমি, তুমি মোরে ভুলিবে নিশ্চয়, মদনের চিতানলে অনঙ্গের হবে আবির্ভাব, হরিবে অসংখ্য অলি যৌবনের অমৃত সঞ্চয়, সর্বশান্ত মর্মে শুধু পরে রবে অবেদ্য অভাব। কবি মোটামুটি ঘোষণায় দিচ্ছেন যে তোমারে ভুলিব আমি, তুমি মোরে ভুলিবে নিশ্চয়। সেখানে মদনের জ্বালা কিংবা জনঙ্গের যতই আবির্ভাব হোক না কেন, যেটি হচ্ছে জীবনের চূড়ান্ত সত্য। আমরা যার একটি কবিতা একটু দেখছি, কবির এই যে ক্ষণবাদী দর্শন কিংবা যে আমরা যদি বলি যে প্রেম সম্পর্কে যে নেতিবাচক ধারণা, সেই ধারণা যে যেই কাব্যের পুরাপুরি কাব্যে আছে তাও কিন্তু নয়। কখনো কখনো কবির মানসিকতা পরিবর্তিত হয়েছে। সেটি কেমন? আমরা এই পরিবর্তনের মানসিকতাটা কিন্তু খুব বেশি করে লক্ষ্য করবো তার শাশ্বতী নামে একটি কবিতা আছে এই কাব্যের, সেই কবিতায়। তো সঞ্চয় কবিতার প্রথম স্তবকটি একটু শোনো। আজি মনে পড়ে মুখর নদীর তটে মর্মরিত দেওদার বনে, কোনো এক নিদাগের জনশূন্য দিনে সদ্য স্নাত দেহরা কি তৃণে, বলেছিলে অকপটে হে লীলা সঙ্গিনী আপনার অতীত কাহিনী। তিনি তার প্রেমিকাকে বলছেন যে মুখর নদীর তটে দেবদারু গাছ যেখানে ছিল, দেবদারু বন ছিল, কোনো এক নিদাগের জনশূন্য দিনে। দেখো যেখানে কিন্তু বসন্তের দৃশ্য নাই, নিদাগ মানে গ্রীষ্ম,
গ্রীষ্মের যে প্রচণ্ড দাবদাহ, সেই দাবদাহে যে জনশূন্য দিনে, যেখানে আশপাশে কোনো মানুষ ছিল না, সেই জনশূন্য গ্রীষ্মের দাবদাহের দিনে তুমি এক দেবদারু বনে আমাকে বলেছিলে যে সদ্য স্নাত দেহ রাখি তৃণে, বলেছিলে অকপটে হেলিলা সঙ্গিনী যাপনার অতীত কাহিনী, উপেক্ষী মিনতি হানি মোর চুম্বনে বিরতি, বলেছিলে সে নিকুঞ্জে কি মহার্ঘ দান পেয়েছে তোমার কাছে মোর পূর্বে কত ভাগ্যবান। আমরা আজ আগেও বলেছি যে এই বিদগ্ধ কবির যে ভাবনা, সেই যে ক্ষণবাদী চেতনা, ক্ষণিকার তার প্রেমিকাকে তিনি নামই দিয়েছেন ক্ষণিকা, রবীন্দ্রনাথের চিরায়ত প্রেম ভাবনার বিপরীতে দাঁড়িয়ে, কিংবা রবীন্দ্রনাথের যে অতীন্দ্রিয় প্রেম সত্তা, সেই প্রেম সত্তার বিপরীতে দাঁড়িয়ে তিনি তার প্রেমিকার নাম দিয়েছেন ক্ষণিকা। যেমন যেখানে খেয়াল করে দেখো যে তার প্রণয়িনী তাকে দেবদারু বনে গ্রীষ্মের এক নির্জন দুপুরে কি বলেছিল, যে উপেক্ষী মিনতি হানিমুর চুম্বনে বিরতি, বলেছিলে সে নিকুঞ্জে কি মহার্ঘ দান পেয়েছে তোমার কাছে মোর পূর্বে কত ভাগ্যবান। অর্থাৎ তার এই ক্ষণিকা পূর্বে অন্যজনের ছিল, সেই কথাই তার প্রণয়িনী তাকে। তাহলে এই যে মানসিকতা কবি খুব স্বাভাবিকভাবেই বরণ করে নিচ্ছেন, এই যে তার প্রণয়িনীর পূর্বে একজনের ছিল, বর্তমানে কবির হয়তোবা ভবিষ্যতে আরেকজনের হবে, সেটি কবির কাছে খুবই স্বাভাবিক। আমরা আজ এবার নাম কবিতার কয়েকটি চরণ পড়ব। নাম কবিতা, যে চাই চাই আজও তাই তোমারে কে বলি, আজও বলি, যে কবির মানসিকতায় ক্ষণবাদী চেতনার একটু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। জনশূন্যতার গানে রুদ্ধ কণ্ঠে বলি, আজও বলি অভাবে তোমার অসহ্য অধুনা মোর ভবিষ্যৎ বন্ধ অন্ধকার, কাম্য শুধু স্থবির মরণ। কবি এবার তার ভাবনায় কিছু পরিবর্তন নিয়ে এসেছেন, যে চাই চাই আজও তাই তোমারে কে বলি, আজও বলি জনশূন্যতার গানে রুদ্ধ কণ্ঠে বলি, আজও বলি অভাবে তোমার অসহ্য অধুনা মোর ভবিষ্যৎ বদ্ধ অন্ধকার, যে তোমাকে ছাড়া যে আমার বর্তমান অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। কাম্য শুধু স্থবির মরণ, যে আমি একটাই প্রত্যাশা করি, যে মরণ স্থবির, যে মৃত্যুর পরে মানুষ স্থবির হয়ে যায়, সেই মরণকে আমি প্রত্যাশা করছি। যে নিরাশ অসীমে আজও নিরপেক্ষ তব আকর্ষণ, লক্ষ্যহীন কক্ষে মোড়ে বন্দি করে রেখেছে প্রেয়সী, গতি অবসন্ন চোখে উঠিছে বিকশী, অতীতের প্রতিভাস জ্যোতিষকে নিঃশ্বাস নির্মুখে, আমার জাগর স্বপ্নলোকে একমাত্র সত্তা তুমি, সত্য শুধু তোমারই স্মরণ। পূর্বেই বললাম কবির এই ক্ষণবাদী চেতনা, ক্ষণিকার ভাবনা যে একটু পরিবর্তিত হতে শুরু করেছে, সেই জন্য তিনি যে কথাগুলো বলছেন, অতীতের প্রতিভার জ্যোতিষকে নিঃশ্বাস নির্মুখে, যে আমার জাগর স্বপ্নলোকে, যে আমার এই স্বপ্নলোক হোক, জাগরিত জীবনে হোক, সব জায়গায় একমাত্র সত্তা তুমি, সত্য শুধু তোমারই স্মরণ। তবু মোর মন চাহে নাই মোহের আশ্রয়, জানি তুমি মরীচিকা, তোমার শোনে প্রাণ বিনিময় কোনোদিন হবে না আমার, যাবার পাতালমুখী বসুধার ভার, জানি কেহ পারিবে না ভাগ করে নিতে, আমারে নিঃশেষে পিষে মিশে যাবে নিশ্চিহ্ন নাস্তিতে, একদিন সচরিত স্বরচিত পৃথিবী মম। আমরা শাশ্বতী কবিতাটা, যেই কাব্যের খুবই গুরুত্বপূর্ণ, এবং কবির যে মানসিকতা, সেই মানসিকতাকে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার পূর্বেই মার্জনা কবিতার দু চারটি লাইন যে একটু পড়ে নিচ্ছি। মার্জনা কবিতা, যে ক্ষমা ক্ষমা কেন চাও ক্ষমা নিরুপমা, যে আমি তো তোমার পরে করিনি নির্মাণ অভ্রবিধি সর্বের সোপান, কেন ক্ষমা চাচ্ছ,
তিনি তার প্রণয়িনীকে জিজ্ঞেস করছেন, প্রণয়ীকে জিজ্ঞেস করছেন, কেন ক্ষমা চাচ্ছ? যে আমি তো তোমার জন্য কখনো অব্রবিধি স্বর্গের সোপান নির্মাণ করিনি, স্থাপিনী অটল আস্থা বিদায়ের দিব্য অঙ্গীকারে, ভাবিনি তোমার নিষ্ঠার প্রস্তর মূর্তি, অমানুষ স্থবির নিষ্প্রাণ, ভুলিনি তো তুমি মুগ্ধ নিমিষের দান। আবার সেই ক্ষণবাদী চেতনা, এই ক্ষণবাদী চেতনার যে মানসিকতা, সেই মানসিকতার যে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি শাশ্বতী কবিতায়। একটি বাংলা সাহিত্যের একটি অসাধারণ কবিতা হচ্ছে শাশ্বতী। কবিতার পূর্বেই বলেছেন যে প্রেম শাশ্বত নয়, চিরায়ত নয়, তেমনি প্রেমিকাও শাশ্বত নয়, চিরায়ত নয়। যে প্রেমিকা পূর্বে একজনের, বর্তমানে আমার, ভবিষ্যতে অন্যজনের। তাহলে যেখানে শাশ্বতের কিছু নেই। কিন্তু এই শাশ্বতী নামক কবিতায় কবির সেই চেতনার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কবিতাটি যে একটু মনোযোগ সহকারে তোমরা শোনো। শান্ত বরষা অবেলার অবেশরে, প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া, স্বর্ণ সুযোগে লুকোচুরি খেলা করে, গগনে গগনে পলাতক আলো ছায়া, আগত শরৎ অগোচর প্রতিবেশে, হানে মৃদঙ্গ বাতাসের প্রতিধ্বনি, ছন্দের যে ঝঙ্কার, বিদগ্ধ পণ্ডিত কবির শব্দের যে ব্যবহার এবং ছন্দের ঝঙ্কার খেয়াল করো। হানে মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি, মুখ প্রতীক্ষা সমাপ্ত, অবশেষে মাঠে ঘাটে ভাটে আরদ্য আগমনী, কুহিলি কলুষ দীর্ঘদিনের সীমা, এখনই হারাবে কৌমদি জাগরে যে, বিরহী বিজন ধৈর্যের ধূসরিমা, রঞ্জিত হবে দলিত শেফালি সেজে, মিলন উৎসবে সেও তো পড়েনি বাকি, নবান্নে তার আসন রয়েছে পাতা, পশ্চাতে চায় আমারই উদাস আখি, এক বেনিহিয়া ছাড়ে না মলিন কাথা। এবং তার যে পরের স্তবকটা, সেই পরের স্তবকটা খুবই চমৎকার। সেই স্তবকে যে আমরা লক্ষ্য করছি যে কবি আবার সেই প্রেমের যে শাশ্বত রূপ, সেই শাশ্বত রূপের প্রতি আস্থা রাখতে চাইছেন। একদা এমনি বাদল শেষের রাতে, মনে হয় যেন শত জনমের আগে, সে সহসা হাত রেখেছিল হাতে। কে? কবি আবার এই চিরায়ত প্রেমের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বর্ণনা দিচ্ছেন। একদা এমনি বাদল শেষের রাতে, মনে হয় যেন শত জনমের আগে, সে সহসা হাত রেখেছিল হাতে, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগ। যে একদিন প্রেম ছিল, সহজিয়া অনুরাগ ছিল, এবং সেই প্রেমের প্রতি কবি আস্থা রাখতে চাইছেন। সেদিনও এমনি ফসল বিলাসী হাওয়া, মেতেছিল তার চিকুরের পাকা ধানে, অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া, খুঁজেছিল তার আনত দিটির পানে। তার সেই যে আনত দৃষ্টি, সেই দৃষ্টি কবি স্মরণ করছেন। এই যে প্রেমের সৌন্দর্যবোধ, যে স্বর্গীয় প্রেম, অতীন্দ্রিয় প্রেম, সেই প্রেমের যে সৌন্দর্য বোধের প্রতি কবি এই ক্ষণিকার চেতনা বাদ দিয়ে যে আবার আস্থা ফিরে আনতে চাইছেন। তারপরের কথাগুলো অসাধারণ। একটি কথার যে প্রেমজ পরিবেশ জাগ্রত করার জন্য যে কথাগুলো চমৎকার। একটি কথার দ্বিধা থরথর চুরে ভর করেছিল 60টি অমরাবতী। যে একটা কথার 60টি অমরাবতীও তৈরি হয়ে যেতে পারে অন্তত প্রেমিকের জন্য। একটি কথার দ্বিধা থরথর চুরে ভর করেছিল 60টি অমরাবতী, একটি নিমেষ দাঁড়ালো সরণি জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি। যে একটি নিমেষ ধারালো সরণি জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি। যখন এই প্রণয়ের সম্পর্কটুকু ছিল, সেই সময় যে সমস্ত পৃথিবীর সমস্ত বহমান সময়কে থামিয়ে দিয়েছিল, যেমন 7 অমরাবতীকে তৈরি করে নিয়েছিল। থামিল কালের চিরচঞ্চল, কাল সবসময় যে বহমান, কিন্তু এই সম্পর্কটুকু, প্রেমিক প্রেমিকার যে মোহময় সম্পর্ক, সমস্ত কালকে যেন, সমস্ত সময়কে, সময়ের যে বহমানতা, সেই বহমানতাকে থামিয়ে দিতে পেরেছিল এই শাশ্বত প্রেম। একটি পণের অমিত
প্রগলবতা মর্তে আনিল ধ্রুব তারকারে ধরে, একটি স্মৃতির মানসী দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে। সন্ধিলগ্ন ফিরেছে সগৌরবে, অধরা আবার ডাকে সুধা সংকেতে, মধমুকুলিত তারি দেহ সৌরভে, অনামা কুসুম অজানায় উঠে মেথে, ভরা নদী তার আবেগের প্রতিনিধি, অবাধ সাগরে উধাও অগাধ থেকে, অমল আকাশে মুখরিত তার রিধি, স্বাতিমণিময় তারই প্রত্যভিষেকে। স্বপ্নালু নিশা নীল তার আকি সম, সেরুম রাজির কোমলতা ঘাসে ঘাসে, পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম, কিন্তু সে আজ আর কারে ভালোবাসে। একেবারে গদ্যের উচ্চারণ এই ছন্দবদ্ধ কবিতার মাঝে অনেকটা গদ্য ভঙ্গিতে তিনি বললেন যে সব কিছুই ছিল, চিরায়ত প্রেম ছিল, সৌন্দর্য ছিল, মোহ ছিল, স্বপ্ন ছিল, সব কিছুই ছিল, শাশ্বত প্রেম ছিল। কিন্তু গদ্যের ভাষায় তিনি যখন বললেন কিন্তু সে আজ আর কারে ভালোবাসে, সেখানেই যেন কবির একটা হতাশা ফুটে ওঠে। তার পূর্ববর্তী কবিতাগুলো যে হৈমন্তী কবিতা, কসময় দেবায়, সেই সমস্ত কবিতা, যে কবিতাগুলোর কিছু কিছু অংশ আমরা পাঠ করেছি, সেখানে যে আমরা লক্ষ্য করেছি যে শাশ্বত জীবন কিংবা শাশ্বত প্রণয়ের প্রতি কবির যে আস্থা, সেই আস্থা মোটেই নাই। কিন্তু তিনি যখন বলেন যে কিন্তু সে আজ আর কারে ভালোবাসে, যে সেখানে কবির মনের যে হতাশা, সেই হতাশাটাই ব্যক্ত হয়ে ওঠে। স্মৃতিপিপিলিকা তাই পুঞ্জিত করে আমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা, সে ভুলে ভুলো কুঠিমন্বন্তরে, আমি ভুলিব না কভু ভুলিব না। যে কুঠিমন্বন্তরে সে আমাকে ভুলুক, সে একেবারেই আমাকে ভুলে যাক, কিন্তু আমি তাকে কখনোই ভুলব না। তাহলে এই যে চিরায়ত প্রেম, সেই প্রেমের প্রতি কবি আবার আস্থা নিয়ে এসেছেন। সেই জন্য তো আমরা একটু ফিরে যাই তার প্রথম কবিতা হৈমন্তী, যেখানে তিনি বলেছিলেন যে মুদের ক্ষণিক প্রেম স্থান পাবে ক্ষণিকের গানে, স্থান পাবে হে ক্ষণিকা শ্লথবীতি যৌবন, তোমার বক্ষের যুগল স্বর্গে ক্ষণতরে দিলে অধিকার, আজি আর ফিরিব না শাশ্বতের নিষ্ফল সন্ধানে। যে কবি শাশ্বতের নিষ্ফল সন্ধানে আর ফিরতে চান না, তিনি আবার শাশ্বতী কবিতার শেষ দুটো লাইনে এসে বললেন সে ভুলে ভুলো কুঠিমন্বন্তরে, আমি ভুলিব না কভু ভুলিব না। যে সে আমাকে ভুলে যেতে পারে, কিন্তু কুঠিমন্বন্তর এই লক্ষ কোটি বছরেও যে আমি তাকে ভুলতে পারবো না। তাহলে এই যে শাশ্বতী কবিতায় কবি আবার এই শাশ্বত প্রেমের আশ্রয়ে চলে আসলেন। তার পূর্ববর্তী কবিতাগুলো তিনি যে শাশ্বতকে অবজ্ঞা করেছেন, ক্ষণবাদী দর্শনের প্রতি যে আকৃষ্ট হয়েছেন, ক্ষণিকা নামক চরিত্র তৈরি করেছেন, তিনি আবার এই শাশ্বত প্রেমের দিকে চলে আসলেন। আজকের ক্লাসটা যে আমরা যেখানে সমাপ্তি টানতে চাচ্ছি, আমরা পরের ক্লাসে এই অর্কেস্ট্রা কাব্যের যে নাম কবিতা অর্কেস্ট্রা, সেই অর্কেস্ট্রা কবিতাটি একটু পাঠ করব, এবং সুধীন্দ্রনাথ দত্তের যে শব্দচয়ন, ছন্দবোধ, তাল লয়ের মিশ্রণে তিনি যে অর্কেস্ট্রা যন্ত্র সঙ্গীতের, যে অর্কেস্ট্রা শব্দটির আক্ষরিক অর্থই হচ্ছে যে যন্ত্র সঙ্গীতের, যন্ত্রের মাধ্যমে যে সঙ্গীতের মূর্ছনা তৈরি করা হয়, সেই মূর্ছনাটিকে বলা হয় অর্কেস্ট্রা। তিনি শব্দের ব্যবহারে, সুরের ব্যবহারে, তাল লয়ের ব্যবহারে এবং ছন্দের ব্যবহারে যে এই সঙ্গীতের মূর্ছনা, যন্ত্রের মূর্ছনা তৈরি করছেন, সেই তারই একটি বিখ্যাত নিদর্শন হচ্ছে এই অর্কেস্ট্রা নামক কবিতাটি। সেই কবিতাটি পাঠ করে যে আমরা আগামী ক্লাসে সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনা শেষ করব। তোমরা সবাই ভালো থাকো সেই প্রত্যাশা রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।